গ্রামের এক চাষি ছিলেন, নাম ছিল গফুর মিয়া। একদিন খুব সকালে তিনি হাতে একটি ঝুড়ি নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন। হঠাৎ গাছের নিচে পড়ে থাকা একটা ছোট্ট পাখি চোখে পড়ল। সে ছিল আমাদের পরিচিত টুনি পাখি। হায় রে বাপ, এমন মোটা টুনি পাখি কোনদিন সয়ে পড়ে নাই। এইটারা যদি কুইরা খাই, আজ তো ৭২ রাজকীয় বোঝইব। কৃষক কাকু, যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ৩টি মহামূল্যবান উপদেশ দেব। শোনো, এই ৩টি উপদেশ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ৩টা কথা দিয়া যদি পেট ভরে তাইলে সাইরা দে। তবে প্রথম কথা এখনই ক, না পছন্দ হইলে তোর খবর আছে। আমার প্রথম উপদেশ হলো, যে কথা শুনে অবাক লাগবে তা আগে বিচার করো, তারপর বিশ্বাস করো। যত বড় বন্ধুই হোক, অদ্ভুত কথা বললে চিন্তা না করে বিশ্বাস করো না। বলেন কি? আরে বাপ, কথার মধ্যে তো সত্যি কিছু একটা আছে। চাষি একটু মাথা চুলকালেন, মনে মনে ভাবলেন, কথা তো খারাপ বলেনি। টুনি পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসলো আর বলল, দ্বিতীয় উপদেশটা শোনো, অতীত নিয়ে কাঁদলে বর্তমানটাও নষ্ট হয়। তাই যা চলে গেছে তা ভুলে যাও, এখন কি করছো সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু এরপর ওই টুনি পাখি বলল একটা চমকে দেওয়া কথা। ও কৃষক কাকু, তুমি জানো আমার পেটের ভেতরে আছে 2 ভরি সোনা। যদি কেটে ফেলতে, এখন তো ধন কুবের হয়ে যেতে গো। এই কথা শুনে চাষির মাথা ঘুরে গেল। তিনি দৌড়ে গিয়ে পাখিটাকে ধরতে চাইলেন। ওরে টুনি থাম, আমি ভুল করছি, আমারটা ফেরত দে। আরে আমার ভুলেই তো সর্বনাশ হইল। আরে কাকু, তুমি তো একটা উপদেশ মনে রাখোনি। আমি নিজে যেখানে 1 ভরিরও না, সেখানে পেটে 2 ভরি সোনা কিভাবে থাকবে বলো? আমি এখন অতীত, তবুও আমার পেছনে ছুটছো। এটা তো ঠিক দ্বিতীয় উপদেশটা না শোনার মতোই হলো। চাষি চুপসে গেলেন, লজ্জায় মাথা নিচু করে বললেন, টুনি মা, শেষ উপদেশটা বল দয়া কইরা। শেষ কথা হলো, যে শেখার মনোভাব রাখে না তাকে শেখাতে যেও না। সব মানুষ উপদেশ শুনতে চায় না, আর জীর্ণ কাপড় যেমন তার সেলাই হয় না, তেমনি কিছু মানুষ কোনো কথাই হৃদয়ে নেয় না। এই বলে টুনি পাখি উড়ে গেল দূরে মুক্ত আকাশে, আর মনের সুখে উড়তে লাগলো। চাষি বসে রইলেন গাছের নিচে, কিন্তু এবার তিনি সত্যি বুঝতে পারলেন টুনি পাখির উপদেশ তার জীবনের জন্যই ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।